দিবে না। শিক্ষা সংস্কার ঢাকা উত্তরের আন্দোলনে সেই নামধারী সমন্বয়কেরা কোথায় ছিল? দুঃখের বিষয় হলো জুলাইয়ের পরে সে কেমন জানো না জিনিসটাকে তারা নিজেদের মতো করে নিয়েছে। সরকারি বেসরকারি বলতে কোনো শব্দ ছিল না জুলাই বিপ্লবে। এখন যেভাবে তাদেরকে আলাদা করে দেওয়া হয়, যদি জুলাই আলাদা করে দেওয়া হতো, বেসরকারি শিক্ষার্থীদের জন্য আন্দোলনের প্লট এটা, সরকারি শিক্ষার্থীদের জন্য আন্দোলনের প্লট এটা, তাহলে হয়তোবা আমাদের বিজয়টা সামনে আসতো না। গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটা আসলেই আমাদের দিক থেকে, শিক্ষার্থীদের দিক থেকে কখনোই আমরা এটাকে গ্রহণ করে নিতে চাই না। কারণ জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে 18 জুলাই থেকে শুরু করে 24 জুলাই পর্যন্ত মধ্যবর্তী সময়, পুরো সময়টা মাঠে এককভাবে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের আমরা দেখেছি। এবং আপনারা যদি এখন নোটিশ আকারেও দেখেন, সে জায়গায় সবচেয়ে বেশি শহীদের সংখ্যা কিন্তু আমাদের সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা আজকে ক্ষমতা নেওয়ার জন্য দাবির শিক্ষার্থীরা বারবার লাফিয়ে লাফিয়ে উঠছে। আপনাদের শহীদের সংখ্যা কত? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদের সংখ্যা কত? হিসাব মিলিয়ে নেবেন। এবং যাদের গায়ে হাত দিলেন, কোন উদ্দেশ্যে হাত দিলেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনারা ক্ষমতা চান, ক্ষমতা আপনারা পেয়েছেন, 3টা লেয়ার করেছেন আপনারা, ডাবি, ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। দিন শেষে তাল গাছটা আপনার তাল গাছটা আপনারা পড়ে থাকেন। দয়া করে শিক্ষার্থীদের উপরে হাত তোলার দুঃসাহস এরপরে আর কখনো করবেন না। নারী শিক্ষার্থীদের কামড় সহ বিভিন্ন ব্যাড টাচ ও বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলেই দুঃখ জানানো ছাড়া আমাদের কিছুই বলার নেই। কারণ কিসের রাজনীতি করবেন, কিসের দল ঘোষণা করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, যদি নিজেদের মনস্তাত্ত্বিক দিক ঠিক না হয়। আমরা যদি সেই নরপিশাচ থেকে যাই, রাজনীতি কি হবে? একজন বোনের সেফটি যদি আমরা না দিতে পারি, কিসের রাজনীতি করবেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, আপনার সরকারি বিশ্ববিদ্যালয় হোক, সেই জায়গায় আপনাদের অবস্থান কি? ছাত্রদের অবস্থান সবসময় থাকার কথা বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। কালকে যে ঘটনাটি ঘটলো, আমরা দেখলাম স্পষ্ট আমার বোনের গায়ে হচ্ছে কামড়ের ছাপ। এটা কেমন? এটা কোন রাজনীতি? এটা হায়ানার রাজনীতি। এটা তো আমরা শেষ করেছি, এই রাজনীতিটা শেষ হয়েছে। আওয়ামী দুঃশাসনের সময় আমরা দেখেছি আমাদের বোনের উপর কিভাবে হামলা করা হয়। সেই জায়গাতে তো আপনারা ফেরত আসছেন। তাহলে কিসের নতুন আপনারা মুক্তিযুদ্ধ করলেন, কিসের নতুন হচ্ছে আপনারা স্বাধীনতা পেলেন? আমার প্রশ্ন আমার মাথায় এখনো আসে না যে কিসের স্বাধীনতা নিয়ে আপনারা লাফাচ্ছেন। এখন সবার রাজনীতি করার অধিকার আছে। আপনি বৈষম্য বিরোধীর নাম দিয়ে আপনি যখন হচ্ছে অবৈষম্য বিরোধী বৈষম্য দিয়ে যে আপনি কার্যক্রম চালাচ্ছেন, সেটা থেকে মেনে না সারা বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না। শিক্ষা সংস্কার একসাথে চলে না, একসাথে চলে না, আপনারা কেন আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন? এটা আমরা বলতে আমরা তিতুমিরের যারা শিক্ষার্থী আছি, আমরা আজকের বিক্ষোভ কর্মসূচি দিয়েছি কারণ আমরা দেখেছি গতকাল ঢাবির মধুর ক্যান্টিনে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে, অর্থাৎ প্রাইভেটের শিক্ষার্থীদের ওপর ঢাবি সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আমরা আজকের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা করা হলো, হামলার যে অভিযোগ করা হয়েছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি খুবই ঘৃণিতভাবে দেখছি। আমরাই প্রথম এবং তিতুমিরই প্রথম যারা হচ্ছে ঢাবির সন্ত্রাস, ঢাবির এরকম স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে কথা বলেছিলাম। যখন আমরা বলেছিলাম ঢাবি স্বৈরাচার, তখন প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ গোটা দেশ বলেছিল আমরা টোকাই, তিতুমির টোকাই। কিন্তু আজকে সারা দেশ, গোটা দেশ দেখছে যে ঢাবি কি করছে। দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঢাবি কতটা স্বৈরাচারী মনোভাব পোষণ করে গোটা বাংলাদেশের প্রতি। ঢাবি নিজেকে কি মনে করে বা তারা নিজেদেরকে আলাদা, মানে তারা নিজেদেরকে সবসময় আলাদা রকম ভেবে এসেছে। তারা বরাবর আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করেছে। তারা 7 কলেজকে দীর্ঘ অনেক বছর যাবত শোষণ করে আসছে। শুধু 7 কলেজ নয়, তারা পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই শোষণ করছে। যার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে 24 যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে শুধুমাত্র ঢাবি নয়, 7 কলেজ, তিতুমির সহ বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয় আছে তাদের শিক্ষার্থীরা তাদের গণজোয়ার ছিল। যখন ঢাবির হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনেরা রাস্তায় নামে। তাদের তো কোনো দরকার ছিল না রাস্তায় নামার। তারা হচ্ছে বাপ মায়ের আদরের বাচ্চা কাচ্চা, তারা তো আমাদের মতো পাবলিকে পড়ে না যে তাদেরকে হচ্ছে আসতে হবে বা তাদেরকে চাকরির জন্য আন্দোলন করতে হবে বা তাদেরকে কোটার আন্দোলন করতে হবে। কিন্তু তারপরেও তারা নেমে এসেছিল
দেশের জন্য, আমাদেরকে সাহস যোগানোর জন্য, কিন্তু সেই ভাই বোনের উপরেই তার ঢাবি সন্ত্রাসীরা হামলা করেছে। তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ। আচ্ছা আপু, আপনার কি মনে হয় বেসরকারি প্রতিষ্ঠানে যে হচ্ছে যে কারণে গতকালকে তারা যে অভিযোগ করলো তাদের উপর হামলা করা হয়েছে, তারা কি কমিটিতে যোগদান করতে চাচ্ছে বলে কি আপনি মনে করেন? অ্যাকচুয়ালি এই বিষয়ে তারা কি রাজনীতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার ধারণা নেই। তারা হচ্ছে অংশগ্রহণ করতে চায় বা চায় না সেটা তাদের ব্যাপার। আর তারা যে হয়তোবা অংশগ্রহণ করতে চায়, কারণ তারা যদি অংশগ্রহণ করে না চাইতো তাহলে হয়তোবা এর প্রতিবাদটা করতো না। আর আমরা সবসময় বলে আসছি যে সম অধিকারের কথা, কিন্তু তারা হয়তোবা সেই কারণে বা নিজেদের অধিকারের জন্য হয়তোবা তারা গিয়েছে। একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ঢাকা উত্তরের আন্দোলনে সেই নামধারী সমন্বয়কেরা কোথায় ছিল সেই সময়। এই ঢাকা উত্তরে যদি নেতৃত্ব দিয়ে থাকে সেই হামিদরা, সেই জিসানরা, সেই নীরবরা, সেই সুজনরা দিয়েছে। এবং ঢাকা উত্তরে সারা বাংলাদেশ যখন উত্তাল, সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটি সে ভাই বোনেরা আমরা রাস্তায় পেয়েছি। আমরা সেই যাদেরকে গালি দিয়েছি, যারা আই হেট পলিটিক্স করেছে সারা জীবন, সেই লোকদেরকে আমরা দেখেছি রাস্তায় কিভাবে সারাদিন সারা রাত থাকতে। আজকে যখন আপনারা দল ঘোষণা করেন, আমাদের দল নিয়ে কোনো কথা নেই, দুঃখের বিষয় সে জায়গায় আমরা দেখলাম আমার বোনের গায়ে কামড় দেয়, বোনের কাপড় ধরেও টান দেয়। আরে লজ্জা! কিসের দল ঘোষণা করবেন, কিসের রাজনীতি করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, তার আগে নিজেদের আগে ঠিক করবেন। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে। ঢাকা উত্তরের অবস্থান যদি দেখেন, আমরা দেখলাম বেসরকারি প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হয়েছিল, তাদেরকে বিভিন্ন স্থানে কামড়ের দাগ, এছাড়াও হচ্ছে তাদের ব্যাড টাচ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টি তো অত্যন্ত নেক্কারজনক। এই সর্বশেষ যে বিগত 5ই আগস্টের পূর্বে ধরনের ঘটনা দেখা মিলত অহরহ, ছাত্রলীগ, এই সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাদের মাধ্যমে, কিন্তু এই 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা যেগুলো ঘটেছে এগুলো খুবই আমাদের মর্মাহত। গতকালকে কমিটি মধুর ক্যান্টিনে হচ্ছে কমিটি প্রকাশ হয়েছে, কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ঢাবির যে হাতাহাতির বিষয়টি, এটি কিভাবে দেখছেন আপনি? শুধুমাত্র গতকালকের কমিটি না, আপনারা যদি এই বিষয়টি ফলো করেন যে শিক্ষা ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, চাকরির ক্ষেত্র হতে শুরু করে ওরা ঢাবি বিষয়টা কক্ষিগত করে রাখছে। সেখানে সবার একটা ব্যাপক অবদান থাকলেও সেটা তারা স্বীকার করতে চায় না। কেন একটা অদৃশ্য শক্তির কারণে। গতকালকে প্রাইভেট ইউনিভার্সিটির আমার বোনদের উপর যে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী ছেলেমেয়েরা, এটা খুবই নেক্কারজনক। জাতি মনে হয় না এগুলো ভুলবে সহজে। যখন হলগুলো বন্ধ হয়ে যায়, তখন তথাকথিত ঢাবির মেধাবী শিক্ষার্থীরা যে যার মতো বাসায় চলে গিয়েছিল। আন্দোলনকে ত্বরান্বিত করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা 7 কলেজের শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ মাদ্রাসা শিক্ষার্থীরা। আজকে যে কমিটি তারা প্রকাশ করেছে, সেখানে কোথায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোথায় 7 কলেজ, কোথায় এনএসইউ, কোথায় ব্র্যাক, কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়, কোথায় মাদ্রাসা, আমার ছোট ছোট ভাই বোনেরা। এই যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে আমরা সহ আমাদের ছোট যে ভাই বন্ধুরা আছে, অর্থাৎ টোকাইরা পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ ছিল। যদি বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মই হয়, সেখানে সকলের সমান অংশগ্রহণ থাকবে, কিন্তু তারা সেটা করে নাই। তারা এক কেন্দ্রিক করে গেছে, তারা ঢাবি কেন্দ্রিক করে গেছে। নট অনলি ঢাবি কেন্দ্রিক, তারা আমাদের অন্যান্য যেসব সংগঠন থেকে আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকেও তারা সরিয়ে দিয়েছে। অর্থাৎ তারা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে, যেটি হাসিনা করেছিল, ঢাবিও তাই করেছে। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। যতদিন ঢাবির এই সন্ত্রাসী কার্যক্রম চলমান